মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ দুনিয়া মানুষেরা শুনে রেখে দেন, এরকম ভাবে একটা যুবক ছেলে আদম নবীর কাছে যাবে। নবী আদম, তুমি আল্লাহর কাছে সুপারিশই করো, আল্লাহ যেন নাজাত দেয়। নবী আদম বলবে, আমি গন্ধমের ফল খেয়েছিলাম, তোমাকে সুপারিশই করতে পারবো না। ইব্রাহিম নবীর কাছে যাবে। ইব্রাহিম নবী বলবে, আমি আমার আব্বার জন্য আল্লাহর কাছে সুপারিশই করেছিলাম, আমি তোমার কথা বলতে পারবো না। ঈসা নবীর কাছে যাবে। দুনিয়ার মানুষ আমাকে আল্লাহর বান্দা না বলে আল্লাহর বেটা বলেছে, আমি আল্লাহর কাছে শরণিন্দা হয়ে আছি, তোমার জন্য চাইতে পারবো না। এ দুনিয়ার মানুষেরা অনেক বড় ইতিহাস, আমি শর্ট করে বলে যাই। হযরতে ওই বান্দাখানা সব নবীরা নফসি নফসি করে কাঁদবে। হযরতে ওয়ায়াকুলু আদম সাফিউল্লাহ নফসি নফসি, ওয়ায়াকুলু দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, ওয়ায়াকুলু নূহ নবিউল্লাহ নফসি নফসি, ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, হযরতে ইসমাইল জাবিহুল্লাহ নফসি নফসি, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ইসমাইল হযরতে ঈসা রূহুল্লাহ নফসি নফসি। বান্দাটা দৌড়ে দৌড়ে আমার নবীর কাছে যাবে, আর আমার নবী কাঁদবে, ইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি। কিয়ামতের দিন সব নবীর উম্মতের চেহারা, যারা অন্যান্য নবীর, তাদের সব জাহান্নাম ফেলবে, তাদের হাতে আগুনের বেড়ি পড়াবে। কিসের বেড়ি? জোর করে বলো, আগুনের বেড়ি। মন দিয়ে শুনো, তাদের গলায় আগুনের চেন থাকবে, পায়ে আগুনের শিকল। কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে কালো হবে না। বললেন না সুবহানাল্লাহ? তাদের চেহারায় হাতে আগুনের বেড়ি পড়াবে না, পায়ে আগুনের চেন দিবে না, গলায় আগুনের শিকল দিবে না। মালিক ফারিস্তা জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে, মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। কার? হাবিবের উম্মত। কিয়ামতের দিন আল্লাহ নবী আল্লাহর কাছে যাবে, আল্লাহ আমার উম্মতের বিচার কেমন করে হবে? আল্লাহ বলবে, হাবিব সবার বিচার যেমন করে হয়েছে হবে, আপনার উম্মতের বিচার অনুরূপ সেইভাবে হবে। নবী বলবে, আল্লাহ তাহলে এরা আমার উম্মত হয়ে কি করলো? যদি সবার সঙ্গে আমার উম্মতের বিচার হয়? আল্লাহ জিজ্ঞেস করবে, হাবিব কি চান? আল্লাহ আমার উম্মতের বিচার আমি নবী নিজেই করতে চাই। আল্লাহ বলবে, হাবিব যান, আপনাকে উম্মতের বিচার দিয়ে দিলাম। তবে হাবিব আপনি তো বিচার করবেন, উম্মতের গুনাহ না জানলে বিচার করতে পারবেন? নবী বলছে, আল্লাহ ঠিক কথা, তবে আপনি তো আগে গুনাহ জেনে তবে তো ন্যায় বিচার করবেন। আপনি মনে কষ্ট পাবেন যে তোরা আমার উম্মত হয়ে এত অন্যায় করেছিলিস, আমার উম্মত হয়ে এত গুনার কাজ করেছিলিস। হাবিব যান, আপনাকে বিচার করা লাগবে না, আপনার উম্মতের বিচার আমি আল্লাহ করব। সব নবীর উম্মতের বিচার হবে সবার সামনে, আপনার উম্মতের বিচার হবে নূরের পর্দার ভিতরে। ও তো কিয়ামতের দিন বান্দাটা আল্লাহর কাছে আসবে, আল্লাহ আল্লাহ হিসাব করবে। শুনছো তো? বিরক্ত লাগছে নাকি? শেষ করে দেবো। কিয়ামতের দিন আল্লাহ বান্দার কাছে যাবে, বান্দার কাছে যে এই বান্দা আল্লাহর কাছে যাবে, আল্লাহ আমি জাহান্নামের ভিতরে, আল্লাহ হিসাব নিকাশ হবে, দেখবে তার গুনার পাল্লা ভারী। আল্লাহ বলবে, যা তোকে আমি জাহান্নামী করে দিলাম, জাহান্নামে চলে যা। বান্দা জাহান্নামের দিকে যাবে, জাহান্নামের গর্জন, জাহান্নামের আগুনের তেজ সহ্য করতে পারবে না। বান্দা ভয় খেয়ে দৌড়ে দৌড়ে আবার আল্লাহর কাছে আসবে। আবার কি হলো? আল্লাহ আমার এই শরীরে আমি জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো নি, এই তো মাংসপিণ্ড শরীর, জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো নি। কি চাস? আল্লাহ তুমি আমাকে আজকের দিনে ছেড়ে দাও। আল্লাহ আল্লাহ বলবে, তবে তুই জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবি নি? যা, দুনিয়ার জমিনে অনেক গোপনে অন্যায় করেছিস, তোর গুনার কথাগুলো আমি আল্লাহ মানুষের কাছে তুলে ধরি,
না আল্লাহ তা করবেন না, আমি জাহান্নামেই চলে যাচ্ছি। কোথায় যাবে? জোর করে বলো। জাহান্নামে যাবে। এখন বলো তো ভাই, কেউ না দেখতে পায়, আমরা গোপনে অন্যায় করি, কেউ না দেখতে পাই, দেখতে পাই কে? আল্লাহ। এখানে একটা শিক্ষার বিষয় আছে, মন দিয়ে শুনেন। নাম্বার 1, ভাই কালকে সারা রাতে, এই যে একটু আগে বললাম না, কালকে সারা রাত কি করেছেন? ইবাদত করেছেন। আচ্ছা আমরা মনে মনে ভাবিনি আজকে শবে বরাতের রাত, সারা রাত ইবাদত করেছি, আল্লাহ দেখলো? কথা বলেন, এটা ভেবেছি না ভাবিনি যে ভালো কাজ করেছি এটা কে দেখেছে? আল্লাহ দেখেছে। তুমি কেন এটা ভাবছো না? তুমি যখন অন্যায় করো এটাও তো আল্লাহ দেখতে পায়। কথা বলেন, আমরা যখন গুনাহ করি তখন আল্লাহ দেখতে পাই না? কি গো? অবশ্যই আল্লাহ দেখতে পাই। আল্লাহর ওলি হাসান বাসরি হুজুরের কাছে একটা যুবক গেলেন, যে বলছে হুজুর আমি আল্লাহর ওলি হব, আমাকে আমল বলুন তো। বলছে বাবা আল্লাহর ওলি হবে, যাও আমল করো, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পাই, আর আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পাই। কে দেখতে পায়? যুবকটা মন খুব খারাপ, আল্লাহ হুজুরের কাছে এলাম, হুজুর একটু আমল দিবে, তা না বলে হুজুর শুধু সেরে বলে দিল আমি যে কথা বলি আল্লাহ শুনতে পাই, আমি যে কাজ করি আল্লাহ দেখতে পাই, এটা কোনো আমল হলো? যাই, চলে যাই। এখন পীর বলেছে মানতে হবে, মানছে, আমি যে কথা বলি আল্লাহ শুনতে পাই, আমি যে কথা বলি আল্লাহ শুনতে পাই, আমি যে কাজ করি কে দেখতে পাই? জোর করে বলো। আল্লাহ দেখতে পাই। এই মুখস্থ করেই যাচ্ছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবী প্রেমিকেরা, এরকম ভাবে হযরতে আল্লাহ পাকের ওলি, এরকম ভাবে হাসান বাসরি হুজুরের কাছে যুবক ছেলেটা চলে এলেন। হযরতে হাসান বাসরিকে বলে, ও বাবা যুবক, বলো তো দেখি তুমি এ থেকে কি শিক্ষা পেলে? যুবক ছেলে কানা বলে, ওগো আল্লাহ পাকের ওলি, হুজুর আমি যখন হারাম কথা বলি আমার মনে পড়ে যায় কেউ না শুনতে পায়, আমার আল্লাহ শুনতে পায়। হুজুর আমি যখন অন্যায় কথা বলি আমার মনে পড়ে যায় আমার আল্লাহ শুনতে পায়। হুজুর আমি হারাম কথা বলতে পারি না, অন্যায় কথা বলতে পারি না। হুজুর আমি যখন হারাম কাজ করি তখন আমার মনে পড়ে যায় কেউ না দেখতে পায়, আমার আল্লাহ দেখতে পায়। হুজুর আমি হারাম কাজ করতে পারি না, আমার আল্লাহ। এরকম ভাবে আল্লাহ পাকের ওলি হযরত হাসান বাসরি জানিয়ে দেয়, ও বাবা যুবক, মন খারাপ করুনি বাবা, মনে কষ্ট লিওনি, আমি আল্লাহর ওলি হাসান বাসরি জানিয়ে দিলাম বেশক তুমি আল্লাহর ওলি হয়ে গেছো। যুবক বলছে আল্লাহ আমি জাহান্নামী হবনি, মনে আছে তো? আল্লাহ বলছে তবে তোর গোপনের অন্যায়ের কথা কোনো মানুষের কাছে তুলে ধরি না? আল্লাহ তা করবেন না, জাহান্নামী চলে যাচ্ছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে বান্দা খানা একবার জাহান্নামের দিকে যায়, আবার আল্লাহর আরশে আজিমের দিকে দৌড়ে আসে, আবার জাহান্নামের দিকে যায়, আবার আরশে আজিমের দিকে আসে। বান্দা আরশে আজিমের কাছে এসে বলে, আল্লাহ কিয়ামতের ময়দানে কেউ কারুর না, বাপ ছেলের না, ছেলে বাপের না, মা মেয়ের না, মেয়ে মায়ের না, স্বামী স্ত্রীর না, স্ত্রী স্বামীর না, কেউ কারণ নয় আল্লাহ। আজ কিয়ামতের ময়দানে আল্লাহ আমার কি উপায় হবে? আল্লাহ তুমি যদি না মাফ করো কে মাফ করবে? আল্লাহ যুবকেরা, এ খোকাপুরের মানুষেরা শুনে রেখে দেন, এরকম ভাবে আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আমার বান্দারে, দুনিয়ার জমিনে তোর একটা কাজ ভালো লাগে না, কিন্তু আজকের দিনে তোর একটা কাজ, তুই যে আমি আল্লাহ আমার উপরে আশা করেছিস, আমার রহমতের আশা করেছিস, বান্দারে চলে যা, চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। ও তাহলে আসেন সেই আল্লাহর হবো, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো ভাই। তাহলে আল্লাহ কিন্তু খবর নিয়ে দেখো অনেক ভালোবাসে। আল্লাহ 4টে বিষয় ওয়াদা করছেন। কটা বিষয়? 4টে। আচ্ছা বলো তো বাপ, দুনিয়ার জমিনে এরা কাজ করতে বলো কিন্তু সাইলেন্ট,
না কাজও করে। চুপ কর, জেনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ কবুল করে নেন। এরকম আল্লাহ চারটে বিষয় ওয়াদা করছেন। কটা বিষয়? চারটে। আচ্ছা বলো তো আব্বা, দুনিয়ার জমিনে বাপ ছেলের ওয়াদা খিলাফ হবে না হবে না? হবে না? কথা বলে না, হয়ে যাবে। বাপ ছেলেকে বলছে, বাবা তুই মাধ্যমিকে, এই মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, তুই ভালো নম্বর তোল, আমি তোকে দামি অ্যান্ড্রয়েড সেট কিনে দেবো। বাপের পকেটে টাকা নেয়, ওয়াদা খিলাফ হবে না হবে না? হবে। মা মেয়েকে বলছে, আমি তোকে কানের করে দেবো, মায়ের কাছে টাকা নাই, ওয়াদা খিলাফ হবে না হবে না? হবে। স্বামী স্ত্রীর ওয়াদা খিলাফ হবে না হবে না? হবে। দুনিয়ার জমিনে সবাই সবার ওয়াদা খিলাফ করবে, কিন্তু আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা কি খিলাফ করবে? জোর করে বলো। তাহলে নাটা এত আসতে কেন? আওয়াজ এক বাক্যে বলেন না। আল্লাহর ওয়াদা খিলাফ হবে না। আল্লাহ, একটা যুবক প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেত। কিসের নামাজ? তাহাজ্জুদের। এখন একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা মহিলা রাস্তাটাকে ঘিরে দাঁড়িয়ে আছে। যুবক বলছে, মহিলা আমার রাস্তা ছেড়ে দাও, আমি আজকের দিনে নামাজ পড়তে যাচ্ছি। বলে না, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, দেখবেন এটা লোহা, এই জায়গায় চম্বুক ধরলে টেনে নিবে না। ছেলে মেয়ে আকর্ষণ হয়ে গেছে, মহিলা যুবকটার হাত ধরে বাড়িতে নিয়ে চলে গেলেন। যে যুবকটাকে জড়িয়ে ধরেছে, যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কোরআন পাকের আয়াত, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে মারা যাবে আল্লাহ তাদের কবরে দুইটা জান্নাত দিয়ে দিবে। কটা জান্নাত? দুটো। যুবক আল্লাহর ভয়ে বেহুশ, মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবককে বাড়ির বাইরে বার করে দিয়ে দরজা লাগিয়ে দিয়েছে। যুবকটা কিছুক্ষণ পরে ইন্তেকাল হয়ে গেলেন। ওমরে ফারুক বলে, চলো এর কবরে যাব, যে দেখবো আল্লাহ এর কবরে দুটো জান্নাত দিয়েছে কিনা। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম। এরা ইহালাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। হযরত ওমর দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। হযরতে ওমর তৃতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর। সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে, ও বাবা যুবক, বলো তো দেখি, দুনিয়ার জমিনে বাপ ছেলের ওয়াদা খিলাফ হবে, স্বামী স্ত্রীর ওয়াদা খিলাফ হবে, আল্লাহ তোমার ওয়াদা কি খিলাফ করেছে কিনা? যুবক ছেলে কানা বলে, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরত ওমর, দুনিয়ার জমিনে সবাই সবার ওয়াদা খিলাফ করবে, কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে। কটা? জোরে বলো। দুটো জান্নাত দিয়ে দিয়েছে। যাও, তাহলে আল্লাহ এক নম্বর ওয়াদা করছে, বান্দা তোরা উদউনি আস্তাজিব লাকুম, কুরআন শরীফ সূরা আল মুমিন 7 নম্বর আয়াত, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছে, বান্দা তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। তাহলে আমরা ডাকবো কাকে? জোর করে বলো, আল্লাহকে। জেনে রেখে দেন, সব সময় ডাকতে হবে। সব সময় কাকে ডাকবো? আল্লাহকে। এটাই আমাদের ঈমান, ঠিক কি না? জানেন, এক নাম্বার আল্লাহকে ডাকবো, বলেন ইনশাআল্লাহ। তাহলে এক বান্দা চিরজীবন জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলছে, আল্লাহর কটা নাম টোটাল বাপ? 99টা। কটা? 99টা। আল্লাহ 99টার মধ্যে 4টে নাম ধরে ডাকছে, ইয়া আল্লাহু, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। কটা হলো?
চারটে। এরকম ভাবে যখনই বান্দার চারটে নাম ধরে ডাকছে, আল্লাহ রহমতের দরিয়ায় জশ মারল। কি হয়েছে? আল্লাহ, জাহান্নামের ভিতরে জ্বলছি, জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, গাছে বসতে চাই। আল্লাহ বলবে, যা, তোর বসার জায়গা আমি জাহান্নামের ভিতরে গাছই করে দিলাম। জোরে বলো না। তুই আর ডাকবি না? আল্লাহ, তোমায় ডাকবো নি। আবার ডাকছে, আবার কি হলো? আল্লাহ, জাহান্নামের ভিতরে গাছের মধ্যে বসে আছি, আমার উপরে দয়া করো, যদি জাহান্নামের গেটের মধ্যে বসার স্থান করো, এতে খুশি। আল্লাহ বলবে, যা, আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের গেটই করে দিলাম। আর ডাকবি? আল্লাহ, জান্নাত জাহান্নামের মাঝখানে যেতে চাই, যা, তাই করে দিলাম। আর ডাকবি? আল্লাহ, জান্নাতের গেটের কাছে যেতে চাই। জোর করে। কোথায় যে বসলো বান্দা? চালাক না বুকা? অনেক কম না বেশি? অনেক বেশি। আবার ডাকছে, আল্লাহ, জান্নাতের গেটের কাছে বসেছি, একবার কি জান্নাতের দরজা খোলা যাবে না? ছেড়ে বলবে না? আল্লাহ বলবে, যা, তোর জন্য জান্নাতের দরজাও খুলে দিলাম। আর ডাকবি? আল্লাহ, আর তোমায় ডাকবো নি। আবার অনেকদিন পর ডাকছে, আল্লাহ, একবার কি জান্নাতের ভিতরে পা রাখতে পারবো নি? কোথায়? জান্নাতের ভিতরে। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, হে মা বান্দারে, তোরা একবার আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার সাড়া দেবো। তোরা যদি 2 বার ডাকিস, আমি আল্লাহ পাক 20 বার সাড়া দেবো। তোরা যদি 3 বার ডাকিস, আমি আল্লাহ পাক 30 বার সাড়া দেবো। তোরা যদি 5 বার ডাকিস, আমি আল্লাহ 50 বার সাড়া দেবো। এরকম ভাবে তোরা যদি 10 বার ডাকিস, 100 বার সাড়া দেবো। আর বান্দারে, তোরা যদি আমি আল্লাহ আমাকে 100 বার আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোদের ডাকে 1000 বার বান্দা বান্দা বলে সাড়া দেবো। শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দেয়, আমার বান্দারে, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের কাছে বসিয়েছি। জাহান্নামের কাছ থেকে আমি আল্লাহ তোকে জাহান্নামের গেটে এনেছি। জাহান্নামের গেট থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি রে বান্দা। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। আর আমি আল্লাহ কি পারি না, তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না। আমার বান্দা রে, চলে যা, চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। যা, আমি আল্লাহ তোকে জান্নাত দিলাম। তাহলে 1 নম্বর। আবারও বলো, ডাকবো কাকে? 2 নম্বর, আল্লাহ বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। তাহলে আমরা কাকে স্মরণ করব? জোর করে বলো, আল্লাহকে। একটা বান্দা এভরিডে টুপি সেলাই করতেন। কি সেলাই করতেন? টুপি। টুপি সেলাই করে তার সংসার চলতো। একদিন সে টুপি সেলাই করে রাস্তা দিয়ে যাচ্ছে, আর ওই দেশের এক রানীমা ছিল, খুব অসৎ প্রকৃতির। মন দিয়ে শুনো। রানীমা বলছে, যুবক, তোকে টুপি বিক্রি করতে হবে না, তুই আমার কাছে থাক, এর বিনিময়ে অনেক টাকা দেবো। যুবক বলছে, রানীমা, আমার টাকার লোভ নাই, তুমি আজকের দিনে আমাকে ছেড়ে দাও। যুবকটা বলছে, না, তোকে ছাড়বো নি। যুবকটা উজু করে ছাদের উপরে উঠে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা ছাদের উপরে উঠে আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক, বিপদে পড়েছি, আল্লাহ তুমি আমায় হিফাজত করো। তুমি যদি হিফাজত না করো, কে হিফাজত করবে? আল্লাহ, আল্লাহ তুমি হিফাজত করো। তুমি যদি আমায় হিফাজত না করো, আমি ছাদ থেকে লাফ মেরে দেবো। আমার আল্লাহ জানিয়ে দেয়, এরকম ভাবে আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন, আমার ফেরেশতারা, চলে যাও, চলে যাও, আমার বান্দাটাকে সহি সালামতে আসমান থেকে জমিন নামিয়ে দাও। যাও, উপর থেকে নিচে নামিয়ে দাও। তাহলে বান্দাটা তৎক্ষণাৎ আল্লাহকে স্মরণ করলো,
হেফাজত করলো কে? আল্লাহ। এটা হলো 2 নম্বর। 3 নম্বর, আল্লাহ শুকরিয়া আদা করব। কার? আল্লাহ শুকরিয়া আদায় করব। লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলছে তোরা আমার শুকরিয়া আদা কর, আমি আল্লাহ তোদের নিয়ামতে ভরিয়ে দেব। নবীর একজন সাহাবী ছিলেন, নাম আবু হুরায়রা। কি নাম বললাম? আবু হুরায়রা, যিনি হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে ছিলেন প্রথম স্থান অধিকারী, যার হাদিসের সংখ্যা 5374টি। 5374। তিনি ছিলেন আহলে সুফা। 3 দিন কিছু খেতে পাইনি। নবীর দরবারে 1 পেয়ালা দুধ হাদিয়া এলো। কি দুধ? আবু হুরায়রা বলে, হুজুর এই দুধটা আমি খেয়ে নি। আল্লাহ নবী বলছে, আবু হুরায়রা এই এত দুধ তুমি একা খাবে? হুজুর দোয়া করেন না, আমি খেয়ে নি। না, তোমার সাহাবাদের ডেকে নিয়ে এসো। সমস্ত সাহাবা ভাইদের ডেকে নিয়ে আসলেন। আবু হুরায়রা দেখে, শুনছো দুধটাকে? আল্লাহ নবী বিসমিল্লাহ বলে ফুঁক দিলেন। আবু হুরায়রা দুধটাকে বন্টন করতে লাগে। আবু হুরায়রা বলে, একজন নয়, দুজন নয়, 100 সাহাবী খেয়েও দুধ বেঁচে গেল, একটুখানি বেঁচে ছিল। আমি আবু হুরায়রা দুধটাকে পান করলাম। আল্লাহর কসম, আল্লাহ আমার শরীরের ক্ষুধাটাকে নিবারণ করিয়ে দিল। এটা 3 নম্বর। 4র্থ নম্বর, আল্লাহ বলছে তোরা আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেবো। সেই কে মাফ করবে? আল্লাহ। একটু আগে বলছিলাম না হযরত ওমরের কথা, রাগী না ঠান্ডা? রাগী। একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা যুবক সিজদায় পড়ে কাঁদছে। মন দিয়ে শুনবে। ওমর বলছে, এই যুবক তুমি কাঁদো কেন? হুজুর একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি মাফ হবে? এই জন্য আমি কাঁদছি। কি অন্যায় করেছিস বল? মনে মনে করছে, আল্লাহ আমি যদি ওমরকে আমার অন্যায়ের কথা বলে দিই, ইনি তো রাগী মানুষ, গর্দান নামিয়ে দিবে। না ওমর, তোমাকে বলবো নি। কেন রে? তুমি আমাকে নবীর দরবারে নিয়ে যাবে, আমি নবীকে যে আমার অন্যায়ের কথা বলবো। বলছে চলো। সাথে করে নিয়ে ওমর হুজুর ওই যুবকটাকে নিয়ে নবীর দরবারে চলে গেলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নবীর দরবারে যায়, নবীকে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর কানা দিলেন। ও বাবা ওমর, তুমি কি জন্য সালাম দাও? হুজুর একটা যুবক কি এমন অন্যায় করেছে, তাই আপনার কাছে নিয়ে এসেছি। আল্লাহ নবী বলে, বাবা ওমর, যুবকটাকে আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও। আল্লাহ নবীর কাছে যুবক ছেড়ে কানা চলে গেলেন। ও বাবা যুবক, বলো তো দেখি কি এমন অন্যায় করেছো? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি একটা মস্ত বড় অন্যায় করে ফেলেছি। কি এমন অন্যায় করেছো? হুজুর আমি মুখ থেকে বলতে পারি না। আল্লাহ নবী বলে, বাবা যুবক, তোমার গুনাহটা কি? আল্লাহ পাকের জমিনের চাইতে বড়। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি, আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের জমিনের চাইতে বড়। আল্লাহ নবী বলে, ও বাবা ওমর, বলো তো দেখি তোমার গুনাহটা কি? আল্লাহ পাকের প্রথম আসমানের চাইতে বড়। যুবক ছেলে কানা বলে, এ রাসূলুল্লাহ সাহাবী, বলো তো দেখি তোমার গুনাহটা কি? প্রথম আসমানের চাইতে বড়। যুবক ছেলে কানা বলে, এ রাসূলুল্লাহ সাহাবী, আমার মনে হয় আমি যা গুনাহ করেছি, আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের প্রথম আসমানের চাইতে বড়। যুবকটা কাঁদে আর বলে, আল্লাহ নবী বলে, তোমার গুনাহটা কি? জান্নাত জাহান্নামের চাইতে বড়। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি, আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের প্রথম আসমানের চাইতে বড়। আল্লাহ নবী বলে, বাবা যুবক, তোমার গুনাহটা কি? এরা খুব ভাবে আল্লাহর আরশে আজিমের চাইতে বড়। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি, আমার গুনাহটা মনে হয় প্রথম আসমান আরশে আজিমের চাইতে বড়। আল্লাহ নবী
বলে, কি এমন অন্যায় করেছো বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়, কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কবরের ভিতরে প্রবেশ করে যাই, কাপড়খানা খুলে সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করি। আল্লাহ নবী বলেন, বাবা তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমায় মাফ করে দিবে। যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি এর থেকেও বেশি অন্যায় করেছি। কি এমন অন্যায় করেছো বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গতকাল একটা কোরআনের হাফেজা মেয়ে ছিল, ইন্তেকাল হয়ে গিয়েছিল। যে মেয়েটাকে দেখার জন্য মদিনার শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি মেয়েটার কবরে চলে গেলাম, কাপড়খানা খুলে বিক্রি করব। এমন সময়তে হুজুর আমি ইবলিসের চক্রান্তে পড়ে গেলাম। ইবলিস আমায় বলতে লাগে, ওরে বুকা যুবক, ওরে আহাম্মক যুবক, তোর মতো কি বুকা কেউ আছে যে মেয়েটাকে দেখার জন্য মদিনার শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, আজকে তুই সেই মেয়েটাকে একা ছেড়ে দিয়ে পালিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি মেয়েটার সাথে জিনায় লিপ্ত হয়ে গেছি। আল্লাহ নবী বলে, হুজুর আমি আল্লাহ নবী বলে, বাবা বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহ মাফ হবে কি? আমি নবী বলতে পারবো না। যুবকটা 40 দিন সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ পাক তুমি আমায় মাফ করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও। এরকম ভাবে 40 দিন কেটে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এ হযরতে জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার বান্দাটাকে জানিয়ে দাও আমি আল্লাহ পাক তার জীবনের পাহাড় পাহাড় গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আল্লাহ তাহলে আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ বলছে তোরা তওবা চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেবো। আসেন তো এই জায়গায় বসেছি, তাহলে আমরা আল্লাহর গোলাম হতে যাই। 3 শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসেন। নাম্বার 1, 1 নাম্বার আল্লাহকে সিজদা, আল্লাহ সিজদাকারী বান্দাকে ভালোবাসেন। কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সির্ফ আমার ইবাদতের জন্য। কিসের জন্য? জোর করে বলো, ইবাদতের জন্য। এখন বলো বাপ, আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে। ভাত খাওয়া যেমন জরুরি, নামাজ পড়া জরুরি। নবীর কাছে একজন সাহাবী গেলেন, চুপ করে যে দাঁড়িয়ে আছে, নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। জোরে বলবে না? একটু জোর করে। বাড়ি চলে এসছে, কাজ করতে যাই, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। জোরে বলো। ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। যুবক কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, শুধু নবীর হাসির কথা মনে পড়ে। বলছে যাই, আজকের দিনে নবীর দরবারে যাই, যে দেখি নবীর দরবারের দিকে চলে আসলেন মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, যুবক ছেলে কানা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে আসেন। হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি কাজ করতে যাই, মনে পড়ে যায় আপটা মুচকি আসি। হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপটা মুচকি আসি। হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়। হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকের দিন আমি যুবক ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান হব, কিন্তু আমার একটা শর্ত, আমি নামাজ পড়ব। কি করবেন? কথা বলেন, নামাজ পড়বেন। নবী বলছে যা, তোর যা মন চাই তুই করবি, যা। একটু আরেকটু ভাসি রাখ না। নবী বলছে যা, তোর যা মন চাই তুই করবি, যা। যুবক একদিন বাড়ি চলে এসছে, সব বন্ধুরা নামাজ পড়ছে। আচ্ছা কেউ যদি বিড়ি খোরের সঙ্গে ঘুরে, সে কি হবে? যারা পাবজি খেলে, মার 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 করি অস্থির। কথা বলে নে, আছে না নাই? আমার মনে হয় এরা কবরে যেও বলবে মার 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 মার।
এক একজন অভ্যাস হয়ে যায় না, জেনে রাখবেন। এখন যুবক চলে গেছে, যে সব বন্ধুরা নামাজ পড়ছে নবীর কাছে, যে লজ্জায় পড়েছে, হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি নামাজ পড়বো, কিন্তু আমি উজু করবো। কি করবে না? উজু করবে না। ভাই উজু আগে না নামাজ আগে? ওযু আগে। হাদিস পাকে আল উযু মিফতাহুস সালাত, উজু নামাজের চাবিকাঠি, আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহর জান্নাতের চাবি। আর একটু জোর করে, উজু কিসের চাবি? নামাজের চাবি, আর নামাজ জান্নাতের চাবি। যুবক যে বলছে হুজুর নামাজ পড়বো, উজু নই, বলছে পালা, যা তোর যা মন চাই তুই করবি, যা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণীরা, যুবক ছেলে গানা মসজিদের দিকে চলে যায়, যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে। উজু করার নিয়ম হচ্ছে দুই হাতের কনুই পর্যন্ত দৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে, বগলের নিচু থেকে হাত দৌত করে। পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের গাঁট পর্যন্ত দৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে। যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী, তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরতে আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী জানিয়েছে যে পবিত্র উজুদার হবে, উজুর পানি শরীরের যেই যেই জায়গায় ঠেকবে, কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। কি চমকাবে? জোর করে বলো। নূর চমকাবে। যাও এরকম ভাবে। এখন যুবক ছেলেখানা বলছে চলে এসছি, তাহলে আমাদেরকেও নামাজ পড়া লাগবে, বলো ইনশাআল্লাহ। জানবেন, তবে যেটুকুন করবেন সলিড, হ্যাঁ কি না? নবী বলছেন শিরক দুই প্রকার, একটা শিরকে আকবার, একটা শিরকে আসগার। আকবার মানে বড়, আসগার মানে ছোট। আকবার মানে কি, আর আসগার মানে ছোট। ভাই এই কপাল কার জন্য? কথা বলেন। কপাল আল্লাহর জন্য, এটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেয়া যাবে যাবে না। আর শিরকে আসগার লোক দেখানো কাজ। নবী বলছে আমার উম্মতরা পথভ্রষ্ট হবে লোক দেখানো কাজের ব্যাপারে। সমাজে কিছু নামাজি আছে দেখবেন, যখন একা একা নামাজ পড়ে ফটাফট সিজদা মারে, আর লোকজনের সামনে নামাজ পড়লে পুরো বিরাট বড় সুবিসাধক হয়ে যায়। আছে না? না কথা বলেন, জোরে বলো। এরকমও আছে দেখবেন। আমাদের নামাজ তো এরকম, আমরা নামাজ পড়তে দাঁড়িয়েছি, হঠাৎ করে কারেন্ট চলে গেছে, ও নামাজ পড়তে পড়তে বলে উঠলো হাইজা কারেন্ট চলে গেছে। নামাজ হবে? জোর করে বলো, কোনোদিন হবে না। আর দেখেন সাহাবারা নামাজ পড়েছিল, নবীর দুইজন সাহাবী আম্মার আর আমের নবীর কাছে জিহাদের অনুমতি চাইতে গেলেন। আম্মার জিহাদের ময়দানে গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে, আমের বলছে আমি বেকার বেকার সময় কাটাবো, নামাজে দাঁড়িয়ে গেলেন। মক্কার কাফেররা তীর মারছে আমেরকে লক্ষ্য করে। আম্মার বলছে আমের নামাজ ছেড়ে দাও, আমের নামাজ পড়েই যাচ্ছে। অনেকক্ষণ পর নামাজ থেকে ফারেক হলেন। আমের বলে, ভাই আম্মার শুনো, আমি মনে মনে নিয়ত করেছিলাম যদি নামাজ পড়তে পড়তে আমার জীবনও চলে যায় তাতেও আমি রাজি ছিলাম, তথাপি আল্লাহকে সিজদা থেকে আমি মাথা থেকে আল্লাহর সিজদা থেকে আমি কখনো মাথা তুলতাম না। জোরে বলেন। আরে আল্লাহ খুশি হবেন নামাজ পড়লে, বলেন ইনশাআল্লাহ। এখন দেখবেন সমাজে কত রকম নামাজি দেখবেন। দিল্লিতে জলসায় গেছি, ইমাম সাহেবটা এসে বলছে হুজুর জানেন, আমাকে একজন এসে বলছে ইমাম সাহেব তোমার নামাজ ভুল হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করলাম কেন? আমি প্রতিদিন নামাজে দাঁড়িয়ে দোকানে ক টাকা কেনা বেচা হয় হিসাব নিকাশ হয়ে যায়, আজকে হিসাব নিকাশ শেষ হয়নি, তোমার নামাজ শেষ হয়ে গেছে। ও নামাজে দাঁড়িয়ে কি করে? কথা বলে না। কার? দোকানের। কথা দিতে আছেন না? এটা হলো এক নাম্বার। দু নাম্বার, আল্লাহ খুশি হবেন, আল্লাহ বলছেন শুকরিয়া আদাকারী বান্দা। কি আদাকারী? শুকরিয়া আদাকারী। নবীর একজন সাহাবী ছিলেন, মন দিয়ে শুনো বাপ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। আওয়াজ নাই, জোরে বলো। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? এটা আমার জন্য বলছেন না আল্লাহর জন্য?
তাহলে বলছেন না কেন? জোরে বলো। 10 জনের কজন? একজন নবীর কাছে গেছে, নবীর কাছে যে একদিন ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছে। মন দিয়ে শুনবে। এখন নবী বলছে যাও, মুসলমান হয়েছে, মক্কার কাফেররা জুলুম করছে, সাহাবাদের উপর অত্যাচার কম হয়েছিল না বেশি? ওহ কত বেশি। নবীর একজন সাহাবী ছিলেন, যেনার নাম ছিল, ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। আর এই সাহাবীর নাম কি বললাম? আব্দুল, ভুল বললে। 10 জনের একজন কি নাম বললাম? আব্দুর রহমান। কি নাম? আব্দুর রহমান। তিনি কলেমা পড়েছেন, মক্কার কাফেররা অত্যাচার করছে। নবীর সাহাবী ছিলেন আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণের পূর্বে নবীর আদর্শ দেখে কলেমা পড়লেন। এই শুনছো? নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। এখন চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো? ভাতিজা বলছে, আই ডোন্ট কেয়ার। চাচা, আকাশে সূর্য উঠা সত্য না মিথ্যা? সত্য। চাচাকে বলছে, চাচা আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। জান, যা করার আছে করে নেন। বাবা তুই যে, তোকে অনেক সম্পত্তি দিয়েছি, সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে এলেন আপনার সম্পত্তি। তুই যে জামাটা পরে আছিস, এটাও আমার টাকার। জামা ফিরিয়ে দিলেন, খুলে দিলেন। বাবা তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো, লুঙ্গি, এটাও তো আমার টাকার। না চাচা এই কাজ করেন না, পরে ডবল দি। না, কলেমা ত্যাগ কর। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, জোর করে পরনা লুঙ্গি খানা করে নিলেন। দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কাজ করতে যাই, হুজুর আজকের দিনেতে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নিজের মায়ের কাছে গেলেন। ও জগন দুঃখী মা, মা গো, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে, মা তুমি আমাকে একখানা বস্ত্র দাও। মায়ের কাছ থেকে একখানা পরনা চাদরখানা নিলেন। দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন। ও বাবা আব্দুল্লাহ, তুমি কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি ইসলাম মানার জন্য। মক্কার কাফেররা আমাকে বস্ত্রখানা কেড়ে নিয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা সবর করো, মক্কার কাফেররা তোমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্র বলা করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ নবী বললেন, বাবা সবর করো। নবী আমার বাড়ি গেলেন, 2খানা জুব্বা নিয়ে এসে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ, আজকের দিন থেকে এই 2টা জুব্বা হলো তোমার। হযরতে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। এ নওজোয়ান যুবকেরা, শুধু তাই নয়, নবীর কাছে দাঁড়িয়ে কাঁদে। নবী বলে, বাবা আবারও কাঁদো কেন? হুজুর আমি জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে, বাবা মন খারাপ করোনি, তুমি এখান থেকে চলে যাও। হযরতে আব্দুল্লাহ আস্তে আস্তে করে চলে গেলেন। নবী আমার দোয়া চায়, আল্লাহ পাক আমার আব্দুল্লাহর জন্য, আমার আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম। নবী আমার দোয়া চায়। হযরতে আব্দুল্লাহ এরকম ভাবে, হযরতে আব্দুল্লাহ, কোন আব্দুল্লাহর কথা বলি? যিনি জোরে জোরে কোরআন পড়তেন। আল্লাহ নবী সাহাবীরা নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত আমাদের বড্ড ভালো লাগে না, আব্দুল্লাহকে নামাজ পড়া থেকে মানা করে দেন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি, কেননা আমার
আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি? 3 দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহর কবরে চলে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। ও তো এইদিকে সাহাবী আব্দুর রহমানের উপর জুলুম হচ্ছে। আল্লাহ নবী বলছে, আব্দুর রহমান তুমি হিজরত করে হাবশায় চলে যাও। জায়গার নাম বলো হাবশা। কিছুদিন পর নবী মদিনায় গিয়েছিল না যায়নি? কথা বলেন। নবী মদিনায় যায়নি? মদিনায় গিয়েছিল। নবী মদিনা থেকে এদিকে আব্দুর রহমান হাবশা থেকে মদিনায় চলে আসলেন। কোথা থেকে? হাবশা থেকে। কে যেন এসে বলছে, আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসো, আর ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করেছে। আব্দুর রহমান বলে, আমি মদিনায় চলে এসেছি, আমার মক্কার বাড়ি আবু জেহেল দখল করেছি তো কি হয়েছে? আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। কিসের বাড়ি? আল্লাহ জান্নাতের বাড়ি। নবী আব্দুর রহমানের সঙ্গে সাদ বিন রাবির ভাই ভাই সম্পর্ক করে দিলেন। বাবা সাদ বিন রাবি, আমার আব্দুর রহমান হলো তোমার ভাই। জিয়া রাসূলুল্লাহ। কিছুদিন পর শুনছো আব্দুর রহমান বাড়ি চলে আসছে। এখন সাদ বিন রাবি বলে, আব্দুর রহমান আল্লাহ আমার 2 জন স্ত্রী দিয়েছে। কজন? 2 জন স্ত্রী। তুমি তো বেকার, কেউ তোমায় মেয়ে দিবে না, তুমি যাকে পছন্দ করবে আমি তাকে তালাক দেবো, তুমি কি রাজি? আব্দুর রহমান বলে না। বলছে, তবে যেহেতু নবী তোমার ভাই বানিয়েছে, অর্ধেক সম্পত্তি আমার অর্ধেক তোমার। না, তুমি আমাকে একটা ব্যবসার লাইন ধরিয়ে দাও। ব্যবসা করতে লাগলেন। আল্লাহ শুকরিয়া আদা করলেন, আল্লাহ ব্যবসায় বরকত দিয়ে দিলেন। সুন্দর একটা বাড়ি তৈরি করলেন, সুন্দরী নারী দেখে বিবাহ করলেন। মদিনায় এসে এত বড় লোক হয়ে গেল আব্দুর রহমান, যিনি হুদাইবিয়া সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছিলেন। কত বস্তা? 3 বস্তা। ইন্তেকালের সময় ছেলেদেরকে ডাকছে, বাবা আমার তো আমল কিছুই নাই, অথচ 10 জন জান্নাতীর কজন? 1 জন। ছেলেদেরকে ডাকছে, আর আমরা জুম্মা 2 দিন নামাজ পড়তে যে ইমামের ভুল ধরে। কথা বলেন আছে না আপনার? এরকম ভাবে ছেলেদেরকে ডাকছে, বাবা আমল তো কিচ্ছু নাই, আমি যখন মারা যাব আমার লাশের মধ্যে কাফন পরাবিনি, আমার লাশের মধ্যে বদরের ড্রেসটা পরিয়ে দিবে। কিয়ামতের দিন আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে, আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আমি আব্দুর রহমান আল্লাহকে দেখাবো, আল্লাহ আমি বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম। ও তাহলে এটা হলো 2 নম্বর। 3 নম্বর, নবীকে ভালোবাসলে আল্লাহ খুশি হন। জোরে বলো, কাকে ভালোবাসলে? নবীকে। তাহলে আমরা কারা কারা নবীকে ভালোবাসবো? একবার হাত তুলে আরেকবার দেখান দেখি। তাকবীর মারো। আলহামদুলিল্লাহ। কাকে? নবীকে ভালোবাসবো, বলেন ইনশাআল্লাহ। ভাই 3টে জিনিস, ইবাদাতুল্লাহ, কিতাবুল্লাহ, কাবাতুল্লাহ, এই 3টের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহর। কটা বললাম? 3টে। ইবাদত, কুরআন আর কাবা শরীফ, এই 3টের থেকেও সম্মান রাসূলুল্লাহর। জোরে বলবে না? আসেন একটু বুঝাবো, তার আগে একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা বসগেরে মুহাব্বা জাহা মুস্তফা হ্যায় ওহি ঘর বানানে কো
दिल चाहता है। জোরে বলো না, আর একটু জোরে হবে না? প্যান্ডেল ফেটে যাবে। কত জোরে আওয়াজ আছে দেখি তো, আরো জোরে বলো। দাঁড়াও, হচ্ছে না। এই মাঝখানে বাঁশ দিয়ে আছে না, কি বাঁশই তো এটা। এই দিকের ভাইগুলো চুপ করেন, ডান সাইডের ভাইগুলো একটু তকবীর দেন দেখি। না রে তকবীর। বাঁশ থেকে এই দিকটাই যারা বসে আছে এদের কাছে হেরে যাবে তোমরা, হার মানবে। সবাই রেডি তো? এই দিকটা আর একবার সুযোগ। না রে তকবীর। আচ্ছা দেখি, এদের এই আওয়াজ হলো, দেখি তো এবার আপনারা দেন। না রে তকবীর। কোন দিকটা বেশি হলো? তোমরা হার মেনে যাবে? হ্যাঁ, তাহলে আরেকবার লাও। না রে তকবীর। আচ্ছা আর একবার দাও তো দেখি, ওদেরকে টপকে দাও। দাঁড়াও, চুপ করো তোমরা, এই দিকের ভাইগুলো। না রে তকবীর। আচ্ছা দাঁড়াও, এবার তোমরা দেখি তো। না রে তকবীর। তার মানে ইনি এইদিকে আছে বলে এই জন্য এইদিকে জিতাচ্ছে, ঠিক তো? একসঙ্গে সবাই দেন দেখি। না রে তকবীর। আরো জোরে না রে তকবীর। যে যেখানে গলায় আওয়াজ দেন আল্লাহর প্রশংসা করে। না রে তকবীর। আলহামদুলিল্লাহ। বসে গেরে মোহাব্বত जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। आरो जोरे बोलो ना। ओ सोने से कंकार ओ चांदी सी माटी नजर में बसाने को दिल चाहता है। जिहादे मुहब्बत की आवाज गूंजे कहाँ जलाने ये दुल्हन से अपनी इजाजत अगर दो तो जामे सगादत लबों से लगाने को दिल चाहता है। আরো জোরে বলবে না? বসে গেরে মোহাব্বত জাহা মুস্তফা হ্যায় ওহি ঘর বানানে को दिल चाहता है। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा तो सिद्दीक अकबर के होठों पे आया वहाँ मालू दौलत की क्या है जरूरत जहाँ जान लुटाने को दिल चाहता है। बसे गिरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটু জোরে বলো না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিকি ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা।
এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা। আরো জোর করে বলো, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একই দিন কবরে যাব কেউ তো যাবে না, একই দিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার সাঘে মদিনা ভালো লাগার জায়গা মদিনা। আরো জোরে বলো না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়বো না ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা আল্লাহ কবুল করেন, জেনে রেখে দেন। আর হয়তো বেশিক্ষণ নয়, অল্প টাইমের মধ্যেই দোয়া করব। তথাপিও লাস্ট যে কথাটা আলোচনা করছিলাম, তাহলে আচ্ছা লাস্ট কি, নবীর, আমরা নবীকে মানবো বলেন ইনশাআল্লাহ। ভাই ইবাদাতুল্লাহ, নামাজ আগে না নবী আগে? नबी आगे। मेरे नबी ना होते तो ये आसमान भी ना होता, चांद भी ना होते, सूरज भी ना होता, मदीनातुल मुनव्वर ना होते, काबा तो किबला ना होता, हिंदुस्तान ना होते, हिंदुस्तान के झंडे में तिरंगा नहीं होता। खुदा ने सबसे पहले कून फायाकुन से नूरे मोहम्मद बनाया। বুঝতে পারলেন কাকে বানিয়েছেন? আমার নবীর নূরকে। তাহলে ভাই কুরআনে তো আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন, কিন্তু কিভাবে নামাজ পড়বে এটা কি আল্লাহ বলেছে? বলেনি। সাহাবারা নবীর কাছে গেলেন। বর্তমানে যে আমরা নামাজটা পড়ি এটা নবীর স্টাইলে নামাজ, জোরে বলো। এটা এক নাম্বার। তাহলে প্রতিটা ইবাদতের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ, কিতাবুল্লাহ মানে কুরআন। ভাই পূর্বেকার যুগে যত নবীরা এসেছিল, মুসা নবীর উপরে কি নাজিল হয়েছিল? তৌরাত। তুর পাহাড়ে আনতে গেলেন। ঈসা নবীর উপরে নাজিল হলো ইনজিল। তিনটে জায়গায়, আল কুদস, রামাল্লাহ, বাইতুল্লাহাম। সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে, আর আমার নবী জিতাই গেছে, আল্লাহ কুরআন সিথাই নাজিল করেছে। নবী গেলেন তায়েফে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন বদরে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন গারে হিরায়, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন আম্মাজান খাদিজার বাড়ি, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন মুস্তাফা জিতাই যায়, আল্লাহ কুরআন সিথাই নাজিল করে দেয়। আর একটু জোরে বলো। তাহলে তোমাকে আমাকে ভাবা লাগবে। আর 3 নাম্বার কাবাতুল্লাহ, মানে কাবার থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহর, জোরে বলবে না? দেখো সব নবীরা, আবু জেল, শুনছো বাপ? আবু জেল নবীর কাছে আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে বুতের ইবাদত করি, বুতগুলো যদি বলে দেয় আমাদের ধর্ম ঠিক, আর তাহলে তোমাকে আমাদের ধর্ম মানতে হবে। আর কথা না বলতে পারলেও তোমাকে আমাদের ধর্ম মানতে হবে। আর যদি বলে দেয় তোমার ধর্ম ঠিক, তাহলে আমরা সবাই তোমার ধর্ম মেনে নেব। চ্যালেঞ্জ করবে? নবী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্টেড করে নিলেন। আবু জেল কাবার চত্বরে হাজার হাজার মানুষকে দাওয়াত দিয়ে দিলেন। সবাই কাবার চত্বরে এসে হাজির হয়ে গেল। দেখে, শুনছেন, কাবার চত্বরে এসে হাজির, সবাই কাবার চত্বরে এসে হাজির হয়ে গেলেন। বলছে যাই
যে দেখি এই শুনছো তো, বলছে চলে যায়, নবীও গেলেন। এখন আবু জেহেল বুতগুলোকে যে বলছে, বুত বলে দাও তো আমাদের পূর্বপুরুষের ধর্ম ঠিক। বুতের ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলো না। ও আবু জেহেল দেখছে আলামত ভালো নয়, এনা একটা সমস্যা করতে হবে, নাহলে তো সবাই নবীর দিকে চলে যাবে। আবু জেহেল সমস্যা পাকিয়ে দিলেন। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা আল্লাহ নবীকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, এরকম ভাবে পাথর ছুঁড়ে মারতে লাগে। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। নবী বলে, ও আমার সাহাবীরা, মন খারাপ করুনি বাবারা, বাবারা মন খারাপ করুনি। ও যুবকেরা, আল্লাহ নবীকে আস্তে আস্তে করে নবী আমার চলে আসলেন। নবী আমার এক জায়গায় মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীর এক চাচা ছিলেন, যিনার নাম ছিল আমিরে হামজা। জঙ্গলে শিকার করতে যায়, জঙ্গলের গাছপালা পশু পাখিরা বলে, হে রাসূলুল্লাহ চাচা, সাহস যদি থাকে মক্কার জমিনে চলে যাও, তোমার ভাতিজার উপরে মক্কার মানুষরা কষ্ট দেয়, তাদের বিরুদ্ধে লড়াই করবে যাও। আমিরে হামজা শিকারখানা বন্ধ করে দিলেন, নিজের স্ত্রীর কাছে আসে, ও আমার স্ত্রী বলো তো দেখি, আমার ভাতিজার উপরে কি মক্কার মানুষরা কষ্ট দিয়েছে? হ্যাঁ হ্যাঁ কষ্ট দিয়েছে। ও আমার স্ত্রী শুনে রেখে দাও, যতক্ষণ পর্যন্ত আমি আমার ভাতিজার মুখ থেকে হাসি না ফুটাতে পারি পানি পান করব না। আল্লাহ নবী চাচাজি হযরতে আমিরে হামজা জঙ্গলে চলে গেলেন, শিকারখানা করতে চলে গেলেন। যুবকেরা, আল্লাহ নবী চাচাজি আমিরে হামজা জঙ্গলে চলে গেলেন, এরকম ভাবে জঙ্গলে চলে গেলেন, জঙ্গলে শিকারখানা শুরু করে দিলেন। আল্লাহ নবী চাচা হযরতে আমিরে হামজা এরকম ভাবে আবু জেহেলের কাছে যায়, আবু জেহেলকে একটা চোর মেরে জমিনায় ফেলে দেয়। আমিরে হামজা আল্লাহ নবীর কাছে যায়, এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার মারের বদলা মারখানা দিয়ে এসেছি। আল্লাহ নবী বলে, চাচা যান, এতে আমি খুশি হলাম না, এতে আমি রাজি হলাম না, তবে তুমি কিসে খুশি? চাচা যান, যদি হাতখানা বাড়িয়ে দেন, আজকের দিনে যদি ইমানে কলেমা পড়ে নেন, তাতেই আমি নবী খুশি। যাও। তাহলে আমরা এরকম ভাবে নবী কাবা শরীফে বিলালকে তুলে দিলেন আজান দিতে। বিলাল বলছে, হুজুর কখনো মদিনা থেকে বাইতুল মুকাদ্দাস, কখনো কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, হুজুর আজকে কাবার ছাতে উঠেছি, কোন দিকে আজান দেবো? নবী বলছে, আমার দিকে ফিরে আজান দাও। আল্লাহ আমার নবীকে কাবার কাবা করেছে। বুঝাতে পারলাম? আল্লাহ কবুল করেন। সেই নবীকে আমরা মোহাব্বত করব, বলেন ইনশাআল্লাহ। জান দিয়ে ভালোবাসবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের প্রতীক বানান। আমার ভাই একটা নাত বলতে বলছে, বাংলা শুনবেন?